নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি রান্না করবো এই কাচকি মাছ। এটার ঝাল হবে। আর এক পিস বা লাজা ছিল, ওটাকে আমি কেটে দু পিস করে নিলাম। আজকে মাছ পাওয়া যায়নি, আজকে বর্ষার জন্য মাছ পাওয়া গেল না বাজারে। তো এই দুটোকে একসাথে মিলিয়ে ঝাল করব। তো মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওই মাছটা ভাজা হয়ে গেছে এটা। আর হলো গিয়ে এই যে ধনে পাতা কেটে রেখেছি, পেঁয়াজ রসুন, এটা এই মাছের সঙ্গে দেওয়া হবে। আর হবে থোড়টাকে আমি মুগ ডাল দিয়ে করবো। সঙ্গে থাকুন, দেখুন আমি কীভাবে করি। কড়াই আমার চাপানো হয়ে আছে, ওই মাছটা ভেজেছি। এবার এই কাচকি মাছটাকে একটু ভেজে দেবো হালকা করে। মাছটা একটু হালকা একদম সামান্য এপিটো পিঠে একটু ভেজে দিয়ে নামিয়ে দেবো, হোক। এই যে কাচকি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এই যে ভেজে নিলাম মাছটাকে একটু। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেল কড়াইতে। দিয়ে দেবো রসুন। তেলটার মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন। এরকম মাছটা ভাজা করে মনে হচ্ছে চিংড়ি মাছ, একদম চিংড়ি মাছের মতো লাগছে দেখতে। রসুনটা মোটামুটি একটু ভাজা হয়েছে হালকা, যদি একটু বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভাজা করে বেশি একটা ভাজবো না। এটাকে এবার লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ, আর দেবো লঙ্কা বাটা। এই যে শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে দিয়ে তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো। এটি মিক্স হয়ে গেল, একসাথে সব নুন হলুদ লঙ্কা সব মিক্স হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে মাছটা দিয়ে দেবো। দিয়ে একদম সিমারে ঢেকে রাখবো, দেখো একদম মজে যাবে। এতে কোনো জল টল দেবো না, একদম শুকনোই হবে। এইভাবে হোক কিছুক্ষণ। এই যে মশলা মশলা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার জল
জল দিলে পেঁয়াজের জলে এটা বেরিয়ে গেছে, একটু পেঁয়াজে যা জল ছিল তাতেই হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই এটাকে। এবার আমি মুগ ডালটাকে বসিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে থোড় দিয়ে করবো, তাই বেশি না। এই যে ঢাকার 1 ঢাকা মুগ ডাল আমি দিচ্ছি, সোনা মুগ। এটাকে একটু হালকা খোলা ভেজে নেবো, শুকনো কড়াইতে ভেজে নেবো একটু। এই যে ভাজা হয়ে গেছে, শুকনো কড়াইতে ভেজে নেবো। এবার একটু জল দিয়ে দেবো। একটু জলটা দিয়ে ফোড়টা দিয়ে দেবো। এই যে থোড়টাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, একদম নরম হয়ে গেছে। এবার আমি থোড়টা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে জলটা যতক্ষণ না শুকোবে, মানে হাফের বেশি শুকিয়ে যাবে, ততক্ষণ একটা ফুটে থাকবে। এইভাবে এটা হোক। থোড়টা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালও মোটামুটি হয়ে গেছে। এবার আমি সম্বার দিয়ে তারপরে আবার বসিয়ে দেবো। এখন দেবো সব মশলাপাতি দিয়ে দেবো। মশলাপাতি দেওয়া হবে, একটু গুড় দেবো, এই যে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেবো লবণ, হলুদ, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আগে আরেকটু টেনে আরেকটু টানবে, মানে মোটামুটি আর 3-4 মিনিট হলে আমি নামিয়ে তারপর সম্বার দিয়ে তারপর বসিয়ে দেবো। তিন চারটে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে ফোড়টা হয়ে গেছে, এবার আমি সম্বার দেবো, নামিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন,
একটা তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। এবার এটাকে দিয়ে দেবো, ফোড়ার ডালটাকে দিয়ে দেবো। দিয়ে 5-7 মিনিট হোক, এবার সিমারেই হতে থাকুক। এই যে মাছের ঝাল, কাচকি মাছের ঝাল, আর হচ্ছে গিয়ে থোড়, মুগ ডাল দিয়ে থোড় রান্না করেছি আমি। এই যে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।